আন্দোলনের কি শক্তি তা বুঝেছেন বারংবার। তবে যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ইচ্ছাশক্তির কাছে, সততার কাছে রাজ্য পুলিশ এবং বিধানসভার যে অন্দরমহলের যে বাতাবরণ, শেষ পর্যন্ত তারা বাধ্য হন আমাদের দুজনকে অ্যালাউ করেন। শিক্ষাকর্মীদের পক্ষ থেকে মাননীয় মাধবী হালদার এবং আমি সুমন বিশ্বাস আমরা প্রবেশ করে যাই বিধানসভায়। মাননীয় অধ্যক্ষ মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমাদের 42 মিনিটের বৈঠক, 42-43 মিনিটের বৈঠক। আমরা তার কাছে আমাদের দাবি তুলে ধরি। এসএসসি 2016 প্যানেলের 22 লক্ষ ওএমআর, তার সেই ওএমআর অবিলম্বে প্রকাশ করতে হবে। সেই ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে। রাজ্য সরকারকে বিধানসভার জরুরি অধিবেশন ডাকতে হবে। যে 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য অমান্য করে রাজ্য সরকার যে বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছে, আবারও ভোটের আগে ঘোলা জলে মাছ ধরে পরীক্ষার নামে আবারও প্রশ্নপত্র উত্তর সহ পাইলট কারে করে সেই অযোগ্য শিক্ষাকর্মীদের বাড়িতে পৌঁছে দেওয়ার যে চক্রান্ত করছেন, সেই চক্রান্তকে রুখে দিতে আমরা মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় স্যারের সাথে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি। সেই বক্তব্য চলাকালীনই দীর্ঘ বক্তব্য, আমরা তার কাছে বিভিন্ন আইনি বিভিন্ন বিষয় আমার কাছে জানতে চান। আমরা আমাদের দক্ষতার সহিত আমরা তুলে ধরার চেষ্টা করি। আর ইতিমধ্যেই সেই ঘরে প্রবেশ করেন চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ। শ্রী নির্মল ঘোষ সম্ভবত পানিহাটির বিধায়ক, তিনি হচ্ছেন চিফ হুইপ। তিনি বিভিন্ন কথা বলেন যে সকল যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি তৎক্ষণাতে বলি, যে সকল শিক্ষকরা, যে সকল অযোগ্যরা বিগত 7টা বছর ধরে গ্রাম বাংলার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, সাধারণ খেটে খাওয়া মেহনতি ঘরের সন্তানেরকে কুশিক্ষা দিয়ে ছিনিমিনি খেললো, আমরা তাদের চাকরি ফেরাতে চাই না। তৎক্ষণাৎ তিনি আমাকে প্রস্তাব দেন, আপনি আমার পাশের ঘরে আসুন, আমার চেম্বারে আসুন, সেখানে আপনার সাথে আলোচনা হবে। মাননীয় স্পিকার মহোদয় তিনি আমাদের সামনেই বলেন এই বিষয়টা নিয়ে আগামী সোমবার, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় আসবেন, সেখানে এই বিষয়টি তোলার চেষ্টা করবেন। ইতিমধ্যেই আপনারা জানেন আমরা 52 থেকে 50 বেশি, সংখ্যাটা বলতে চাই না, যারা বিধানসভার বিধায়ক আছে, আমি তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করি। তার মধ্যে একজন বিধায়ক শ্রী মনোজ ওরাও, সেই বিধায়ক তিনি এসএসসির বিষয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন করেন, তাকে সাসপেন্ড করেন। এবং শঙ্কর ঘোষ বলে একজন যিনি রয়েছেন শিলিগুড়ির বিধায়ক, তাকে কষান দেন। কিন্তু আজকের আলোচনায় কিন্তু তিনি নিজেই বলেন এই বিষয়টা আগামী সোমবার যাতে বিধানসভায় ওঠে। এটা আমাদের নৈতিক জয় শুধু নয়, আমরা প্রতীক্ষায় থাকব আগামী সোমবার রাজ্য বিধানসভায় এসএসসির বিষয় নিয়ে কি বক্তব্য হয়। আমার পথে যেতে যেতে মন্ত্রী সুজিত বসু মহোদয়ের সাথে আমার সাক্ষাৎ হয়। আমি তাকেও প্রশ্ন বলি যে আমাদের এসএসসি বিষয়টি আগামী সোমবার বা যাই হোক বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। যাই হোক, আমাদের সামনে মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি যেভাবে বলেছেন যে সুমন বিশ্বাসরা, শিক্ষাকর্মীরা, যারা, আমি তো শিক্ষক, যারা শিক্ষাকর্মীরা তাদের ভাতা বন্ধ, কি যন্ত্রণায় তাদের পরিবারগুলো চলছে, আমাদের পরিবারগুলোর কি হাহাকার। তখন তিনি বলেন এই যে সুমন বিশ্বাসরা, এদের হাহাকার, এদের চোখের জল আমি সহ্য করতে পারছি না, দয়া করে একটা আলোচনার ব্যবস্থা করুন। মাননীয় স্পিকার মহোদয়কে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, তিনি এ কথা বলেন। কি হয় না, আমরা সবাই চাইছি কালকে যদি রেজাল্টটা পেয়ে যাই, আমাদের পক্ষে রায় চলে আসে, কিন্তু সুপ্রিম কোর্ট একটা সিস্টেমে চলে, এগুলো জানেন আপনারা।
একটা সিস্টেমে চলে, টেকনিক্যাল এরর হয়, এররগুলোকে কাটাতে হয়, এরর কাটালে সেগুলো মেনশন হয়, লিস্টিং হয়, সব বিষয়গুলো আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশা করি খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো ফল পাব। দুটো মামলাতেই আমরা জিতব এবং 22 লক্ষ ওএমআর হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। কেউ বলছে যে তাহলে আন্দোলন কেন? দেখুন, আন্দোলনের এমন শক্তি, ভুলে যাবেন না কৃষি বিল পাশ করেছিল কেন্দ্রীয় সরকার, বাতিল করতে বাধ্য হয়েছিল। সুতরাং প্রত্যেকটা আন্দোলনের ঢেউ জনমানুষে পড়ে, আর জনমানুষের মধ্যে আইনজীবীরাও পড়ে, বিচারপতিরাও পড়ে, কি সুপ্রিম কোর্ট, কি হাইকোর্ট, কি লোয়ার কোর্ট। সুতরাং এগুলো আপনারা বুঝবেন।